তোমরা একটু যাও ভাইয়া তুমি। এখানে ওই যে ইউএসআর অফিসের সামনে জি জি বলেন। প্রেস ক্লাবের যে জি প্রেস ক্লাবের মিল্টন ভাই। জি মিল্টন ভাইয়ের পরিচিত আপনি? জি জি পরিচিত। ধন্যবাদ, ওনার সাথে আমার পরিচয় আছে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এখন বলেন আপনি কি জানেন? আপনি কি দাবি করছেন? না, আমি কিছু দাবি করি না। তাহলে আপনি তো বলছেন যে আপনার উপর কোরআনের একটা সূরা নাজিল করছে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ 115 নাম্বার। এটা আমার দাবি না, আমি জানতে চাইছিলাম, আমি জানতে চাইছিলাম যে আল্লাহ এগুলো যদি নির্দেশ হয়। বলেন বলেন। রাসূলুল্লাহ বলেছেন সে তোমাদেরকে যে নির্দেশ দিবে তোমরা তা মানবে। জি কেননা সে আল্লাহর খলিফা মাহদী। জি। এখন আমি যখন দাওয়াত দিচ্ছিলাম তখন এগুলি আমার মাঝে একটা কাজ করলো যে এগুলো তো আমার নির্দেশ নয়। আল্লাহর রাসূল তো এটাও বলছে যে তারপর কোনো নবী রাসূল আসবে না, আর যে আসবে সে তো আর বাংলাদেশে আসবে না, সেটাও তো হাদিসে। নবী তো আসবেই না, নবী তো আসবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম তো সে তো আর বাংলাদেশে আসবে না। তাহলে আপনি বাংলাদেশে আসলেন কেন? কিভাবে? আপনার তো জন্ম বাংলাদেশে। আপনার আব্বু কি করে? আচ্ছা 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 ভাইয়া ভাইয়া, আপনার আব্বু কি করে? আপনার বাবা কি করে? আমার বাবা একসময় মেম্বার ছিলেন। জি মেম্বার ছিলেন। আপনার বাবা কি কোরআনে হাফেজ? না, আমার বাবা। আপনার মা কি করে? হাউস ওয়াইফ। আচ্ছা, আপনার সন্তান কয়জন? না, আমার এখন ইনশাআল্লাহ কোনো সন্তান আছে। আপনি বিবাহিত? জি আমি বিবাহিত। জি বিবাহিত। আচ্ছা, আপনি কি সরাসরি আল্লাহর সাথে দেখা করছেন? আপনি তো এটা বলছেন। সরাসরি আল্লাহর সাথে দেখা বলতে আমি আল্লাহর নূর দেখেছি। আল্লাহ নূর দেখছেন? আচ্ছা, তাহলে আপনি তো বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের ঘরে তার কাছে নিয়েছে, এরকম কিছু? আমি স্বপ্নে এই কথা বলিনি। আচ্ছা, আমি স্বপ্নে নিয়ে গেছে আমি বলিনি। জি কি বলছেন? আমি আল্লাহর নূর দেখেছি। টাইমটা হচ্ছে তাহাজ্জুদের আমার নামাজ শেষ এবং ফজরের নামাজের আগে আমি আল্লাহর নূর দেখেছি। এটা আমি। আচ্ছা, নূর সম্পর্কে যে নূরটা দেখছেন, সেটা সম্পর্কে একটু উদাহরণ দেন যে কি নূর আপনি দেখছেন? হ্যাঁ, নূরটা হচ্ছে আলো। জি। আর আমাদের যে লাইট দেখি সেই লাইটের আলোর মতো একটা আলো, তবে আমাদের লাইটের কোনো মানে এত তীব্রতা নাই। আল্লাহর নূরে অনেক বেশি তীব্রতা রয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনার উপর কি সূরা নাজিল হয়েছে আপনি তো বলছেন? হ্যাঁ, আমি বলি এবার। আমাকে প্রথম আদেশ করা হয়েছে 2017 সালে। জি। আল্লাহর নামে নাম রাখতে নিষেধ করো। এই কথার অর্থ হচ্ছে আমাদের বাড়িতে একটি ছেলের জন্ম হয়, জি, তার নাম রাখা হয় আহাদ। আহাদ। সূরা ইখলাসের আহাদ শব্দ আছে। আমি তাকে ডাকতাম আব্দুল আহাদ, কারণ আহাদ আল্লাহর নাম। আমি তাকে ডাকতাম আব্দুল আহাদ। কিন্তু আমার এলাকার যে ছোট ছোট ছেলেরা এরা বলতেছে, হাবিব ভাই আপনি তাকে আব্দুল আহাদ কেন ডাকেন? তার নাম হচ্ছে আহাদ। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা ভাইয়া, আপনি তো আবার বলছেন যে আপনার নাম হাবিব। আমার নাম হচ্ছে হাবিবুর রহমান। হাবিবুর রহমান। তাহলে 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 আমি আপনাকে যেটা আপনি আমার নাম সম্পর্কে বলতে চেয়েছেন, আমার সার্টিফিকেটের নাম হচ্ছে হাবিবুর রহমান। আমার বর্তমান ব্যাংক অ্যাকাউন্টের নামও হাবিবুর রহমান। আমার আইডি কার্ডের নামও হাবিবুর রহমান। আমার জন্মের সময় নাম রাখা হয়েছে মোহাম্মদ হাবিবুল্লাহ। আচ্ছা ভাই, আপনি এই জায়গায় কি চাকরি হিসেবে আইছেন? আমি এখানে সহকারী শিক্ষক গণিতে আছি। আচ্ছা, কোন মাদ্রাসা? আমি বাহের গজালিয়া সালিয়া দাখিল মাদ্রাসাতে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার জেলা? আমার জেলার নাম কুমিল্লা। বিভাগ? আমার বিভাগের নাম চট্টগ্রাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপনি কি এখনো দাবি করতেছেন যে আপনি ইমাম মাহাদি? আমি এটা বুঝতেছি না, বারবার আপনারা এই কথাটা কেন বলতেছেন? না, দাবি করছেন, আপনি তো লিখেছেন বা বলছেন। বলতেছি যে আল্লাহর দেয়া নাম মাহদি। আমি বলি না যে আমি ইমাম মাহদি। তাহলে আপনার উপর সূরা কেন নাজিল হইছে? আমি কখনো। আচ্ছা, আপনার উপর কি কোনো সূরা নাজিল হয়েছে? আপনি এটা কেন বললেন? আচ্ছা দাঁড়াও, আপনার উপর কি কোনো সূরা নাজিল হয়েছে? দিতে হবে। আপনার উপর কি কোনো সূরা নাজিল হয়েছে? এগুলো তো আমার নির্দেশ নয়, এগুলো আপনার নির্দেশ। আর যদি বলে এগুলো তো হয়তো আপনি কারো কাছে বলছেন, তারপরে তো আমরা জানছি। হ্যাঁ বলছি, আমার কিছু অনুসারী হয়েছে আমার কুমিল্লাতে। এখানে না ভাইয়া ভাইয়া ভাইয়া, আমার কথাটা কি, আপনার উপর যে সূরাটা নাজিল হয়েছে, সূরাটা, সেই সূরাটা একটু পড়ে আমাদের শুনান। আল্লাহর নামে নাম রাখতে নিষেধ করে। আচ্ছা, বাংলায় না আরবিতে পড়ে শুনুন। আমাকে বাংলাতে বলা হয়েছে কি? বাংলাতে ওই কি তাহাজ্জুদ নামাজের পর এই ওহী আইসা আপনার ওহী তাহাজ্জুদ নামাজের সময় নয় কি মানে বলেন? আমাকে বলা হয়েছে 2017 সালে। তখন আমি জানতাম না যে এই ধরনের কিছু একটা হবে ভবিষ্যতে। আচ্ছা, তাহলে
কি সূরাটা আমাকে বলা নাযিল হয়েছে? হয়েছে আল্লাহর নামে নাম রাখতে নিষেধ করো। এই মানে এটাই বাংলায় আল্লাহর সূরা নাম নাযিল হয়েছে? পরিবর্তন বাংলায় করে বাংলায় না 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 রাখতে বলো। জি বাংলায়, বাংলায়। আমার সাথে বাংলায় হ্যাঁ, কথা হয়। আচ্ছা তাহলে বলেন, এখন বলেন। আল্লাহর নামে নাম রাখতে নিষেধ করো, হ্যাঁ আল্লাহর নাম পরিবর্তন করে রাখতে বলো, জি পর্দার কথা বলো। তুমি কি তোমার মাকে পর্দার কথা বলবে না? এটা প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহর পয়গম্বরদের চরিত্রে কেউ যেন অভিনয় না করে, যেটা আমরা টেলিভিশনে দেখি, জি জি যে সে ইউসুফ আলাইহিস সালামের চরিত্র অভিনয় করতেছে, জি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অভিনয় করতেছে, দেখা যাচ্ছে না হাতে এটা লাঠি আছে। সে ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র অভিনয় করতেছে, সে ইয়াকুব আলাইহিস সালামের চরিত্র অভিনয় করতেছে, কেউ ফেরেশতার চরিত্র অভিনয় করতেছে। আচ্ছা ভাইয়া, এগুলো হচ্ছে- আপনি কি কোনো ওই অলৌকিক ক্ষমতা পাইছেন আল্লাহর তরফ দিয়ে? কোনো মর্যাদা দেখাইতে পারবেন? গায়বী কোনো মর্যাদা? মর্যাদা দেখানোর কোনো ক্ষমতা আমার নাই, জি এটা আল্লাহর বিষয়। জি আল্লাহর বিষয়। এখন বলে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা